এজন্য এই বৌদ্ধগুলারে অন্য ধর্মের লোক, কিন্তু অন্য ধর্মের হলে কি হবে, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, কুফর সব এক জাতি, ইসলামের বিপক্ষে। ওদের পেছনে কোটি কোটি টাকা ঢালছে যে দোস্ত তোরা আগা, তোরা আগা, তোরা বিজয়ী হলে সমস্যা নয়, কিন্তু রোহিঙ্গারা বা বাংলাদেশিরা বা মুজাহিদিনরা কোনোভাবে যাতে বিজয়ী হতে না পারে, এমনকি ওদের জন্য সেফ জোনও করে দিয়েছে মিজোরামে এবং ভারতের বিভিন্ন এলাকায়। এই যে ঝড়ের গতিতে আগাচ্ছে আরাকান আর্মি, শুরু করেছিল মাত্র 26 জনকে নিয়ে। কয়জন? 26 জন। 26 জন সামনে দেখলে তো আপনার বয়ানই আসতে চাইবে না, মাত্র 26। সেখানে ওরা লড়াই শুরু করেছে কয়জন নিয়ে? 26 জন। আজকে হাজার হাজার হাজার, এমনকি যাদের এজেন্ট সামরিক বাহিনীর মধ্যে পর্যন্ত প্রচুর পরিমাণে আছে। আর অস্ত্র শস্ত্রের তো অভাব নাই। আপনার কাছে মনে হবে এত অস্ত্র, এত অস্ত্র কিভাবে সম্ভব? এর অনেক অস্ত্র বাংলাদেশ মিলিটারির কাছেও নাই, কিভাবে পেল? এগুলো আসমান থেকে জিবরিল আমিন নিয়ে আসে নাই, এগুলো ওই মঙ্গল গ্রহ থেকে এলিয়ান মামারাও হাদিয়া দিয়ে যায় নাই, বরঞ্চ সব আশপাশ থেকে হাদিয়া এসেছে। বাংলাদেশে পাহাড়ি সন্ত্রাসীরা আছে না, এই পাহাড়ি সন্ত্রাসীরা অস্ত্র পায় কোত্থেকে? ওদের কাছে কি আসমান থেকে অস্ত্র ডাউনলোড হয় নাকি? তাহলে আসে কোত্থেকে? আসেও ওখান থেকে। আবার হামলা করে পালায় কই? আর্মিও খুঁজে পায় না, পুলিশও খুঁজে পায় না, যায়টা কই? বর্ডার ক্রস করেও চলে যায় জায়গা মতো। তাহলে এই যে জালেমরা এখন তো বলেই ওরা নাকি চিটাগাং চায়। আরে কি আজীব কারবার, মামার বাড়ির আবদার, চিটাগাং চাই। যদি এমন হতো, হ্যাঁ চাওয়া চাওয়ার একটা ব্যাপার স্যাপার আছে, যৌক্তিক ব্যাপার। কেন? ঘরের মেয়ে পরের কাছে গিয়েছে, টুকটাক তো চাইতেই পারে, এটা স্বাভাবিক ব্যাপার। বিভিন্ন এলাকায় বিভিন্ন কালচার থাকে, অনেক এলাকায় রমজান ইফতারি দেওয়া লাগে, অনেক এলাকায় হলো ফলের মৌসুমে ফল দেওয়া লাগে, চাইতে পারে, অস্বাভাবিক না। কিন্তু একটাবার তো চিন্তা করা দরকার, মেয়ে তো পালিয়ে গিয়েছে। পালিয়ে গেলে যৌতুকের মাসালা থাকে না, এটা যখন ওই পারিবারিক ভাবে হয়, খুশির সাথে দেয়, তখন না যৌতুকের মাসালা আসে। হ্যাঁ পালিয়ে গেলেও দিলে তো আমাদের একটা পেরেশানি থাকে, আসলে আছে, যে ঘরের মেয়ে পরের কাছে গিয়ে কি খাচ্ছে না খাচ্ছে, কিভাবে আছে না আছে। যদি ফিরে আসতো ঘরে কতই না ভালো হতো, আমরাও রিসিভ করে নিতাম তাকে সাদর চিত্তে। কারণ যদি না আসে এতগুলো খুনের বিচার হবে কিভাবে? যদি না আসে আমার ভাইয়ের রক্তের বদলা নেওয়া হবে কিভাবে? তার চাইতে তো বড় ভয় লাগে যে আল্লাহর বান্দি কখনো নিচে আড়াল রাখতে পারে না, তাহাজ্জুদ পড়লেও এর ছবি ভাইরাল হয়ে যায়। এমনকি আল্লাহর কাছে বছরে একটা বার ওই ইস্তেমার ময়দানে বা বিভিন্ন জায়গায় হাত তুলে কাঁদলে যেই মুহূর্তে চোখে পানি বের হয়, আসল পানি হোক আর যেমনি বের করুক না কেন, যেই মুহূর্তে পানি বের হয় ওই মুহূর্তে ক্লিক চলে আসে। এত পরিমাণ আলহামদুলিল্লাহ যিনি ভাইরাল হতে পছন্দ করেন এবং ভাইরাল থাকেন। 16ই ডিসেম্বরের মতো মহান দিবস চলে যায়, কিন্তু একটা নজর, তিনি সামনে আসেন না, মাঝে মাঝে রেকর্ড পাঠান, কিন্তু চেহারা মোবারকটা দেখান না। মাঝে মাঝে তো ভয় লাগে আসলে কি আছে না দুনিয়া থেকেই গেছে, আর রেকর্ড গুলো এআই দিয়ে চালাচ্ছে কিনা এই আশঙ্কাও তো লাগে। তো এখন মামার বাড়ির আবদার পেয়েছে, পুরো বাংলাদেশটা গিলে খাবে, বলে না? তাহলে পুরো বাংলাদেশ যদি গিলে খেতে চায়, আপনারাও কি ওদের পেটে ঢোকার জন্য মানসিকতা নিয়ে বসে আছেন? যদি না থাকেন, আসন্ন লড়াইয়ের জন্য মানসিকভাবে সবাইকে প্রস্তুত হতে হবেই হবে। কারণ লড়াই, আপনি যদি লড়াইয়ের জন্য প্রস্তুত থাকেন, এর আলামতি হলো আল্লাহ বলেন ওয়ালাউ আরাদুল খুরুজ লাআদ্দু লাহু উদ্দা, এরা যদি আসলে ময়দানে বের হতে চাইতো কিছু না কিছু প্রস্তুতি তো নিয়ে রাখতো। কারণ প্রস্তুতি গ্রহণ করাকে ফরজ করে দেওয়া হয়েছে, ওয়া আইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, আরে তোমরা ওদের জন্য যতটুকু পারো, সাধ্যে যতটুকু আছে অতটুকু শক্তি অন্তত প্রস্তুত করে রাখো। তাহলে এই আয়াত থেকে আমাদের জন্য শিক্ষণীয় এটা যে দাওয়াতের মেহনত তো করছি, করতেই থাকবো, কিন্তু চূড়ান্ত লড়াইয়ের জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। আর যেহেতু আল্লাহ নবী জানিয়েছেনই হিন্দুস্তানের জমিনে ইসলাম ভার্সেস শিরক আর কুফরের মধ্যে এক কঠিন লড়াই হবে, যেটাকে হাদিসে হিন্দুস্তানের যুদ্ধ বলে অভিহিত করা হয়েছে। তাহলে সেই লড়াই আগেই হয়ে গেছে না আগামী দিনে হবে, এটা আল্লাহই ভালো জানেন। সবচেয়ে সুন্দর ব্যাখ্যা করেছেন মুফতি আজম পাকিস্তান আল্লামা মুফতি শফি রহমতুল্লাহ আলী। তিনি বলেছেন নবীর শব্দ যেহেতু ব্যাপক, সুতরাং হাদিসটা আমরা বুঝতেও হবে ব্যাপক। কিভাবে? আল মুতলাকু ইয়াজরি আলা ইতলাকিহি, নবী যেহেতু কোনো জামানার সঙ্গে সীমাবদ্ধ করে দিয়ে যান নাই, সুতরাং হিন্দুস্তানের জমিনে ইসলামের পক্ষে যত লড়াই হবে, কুফরের বিপক্ষে ইসলামের পক্ষে যত লড়াই হবে, আল্লাহ তাআলা সবগুলোকে গাজওয়াতুল হিন্দ সওয়াব দিয়ে দিবেন ইনশাআল্লাহ। সুতরাং আগামী দিনের লড়াইয়ের জন্য মানসিকভাবে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? এক লড়াই করবেন নগদে, আর এক লড়াই করবেন আগামীতে। নগদের লড়াই হলো প্রত্যেকে সাংস্কৃতিক জিহাদের সৈনিক হয়ে যান। সাংস্কৃতিক জিহাদ মানে কি? আমাদের উপর বিজাতীয় সংস্কৃতি চাপানো হচ্ছে নাকি হচ্ছে না? এই যে শরীফে বানানো হবে, এটা কি বাঙালি সংস্কৃতি? এটা কি বাংলাদেশের মুসলমানের সংস্কৃতি? এই যে LGBT নিকৃষ্টতম জঘন্য মতবাদ, যার কারণে কওমে লুটকে পর্যন্ত বরবাদ করা হয়েছে, এগুলোকে যে নরমালাইজ করা হচ্ছে, এগুলো কি বাংলা
বাংলাদেশি মুসলমানের সংস্কৃতি, এই যে বেহায়াপনা, বেলাল্লাপনা, অশ্লীলতাকে সমাজ রন্ধে রন্ধে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, এটাকে মুসলমানের সংস্কৃতি। এই যে পতিতালয় খোলা স্বাধীনতার 53 বছর পর এসেও, এটা মুসলমানের সংস্কৃতি। এই যে সুদভিত্তিক অর্থনীতি, মুসলমানের সংস্কৃতি। এই যে মদের বারের লাইসেন্স দেওয়া, মুসলমানের সংস্কৃতি। কত উদাহরণ লাগবে, উদাহরণ ভরে ভরে আছে। এই যে এক জাতির উপর আরেক জাতির সংস্কৃতি চাপিয়ে দেওয়া হয়েছে, এই সংস্কৃতিকে, ওদেরটাকে দূর করে আমাদের সংস্কৃতি আবারও ফেরাতে হবেই হবে।